মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নাকের ওপর সিঁদুর পড়েছে, বউ তো খুব বর্ষভাগী হবে। খুব সুখী হোক দুজনে। আমার এত ভয়, আশঙ্কা, আতঙ্ক সমস্ত কিছু পেরিয়ে তো শেষমেশ বিয়েটা হলো। আমি তো সব আশা হারিয়েই ফেলেছিলাম, আর আজ এই মুহূর্ত থেকে আমার সেই ফেরি টেলটা শুরু হচ্ছে, তাও আমার গার্জিয়ান অ্যাঞ্জেলের সঙ্গে। বিবাহ সুসম্পন্ন হলো। যাক বাবা, এবার তাহলে দুজনে মিলে সুখে শান্তিতে সংসার করতে পারবে। কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ ওই দিশে হারা। আদরেরই ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া। শহুরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে পাহারা। রূপকথার সাজে রোদ্দুরের মাঝে মেঘলা গোধূলি, সুখের দোয়াতে আদর ছোঁয়াতে আসছে মিলি। অর্জুনা, তোমার বস্তির সবাইকে বাঁচাতে গিয়ে কি হাল করেছো বলো তো শরীরের? আরে কি অবস্থা হয়েছে চোখ মুখের তোমার? দেখি দেখি। তিতলি দেখি, তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো। আচ্ছা তুমি অত চিন্তা কেন করছো বলো তো তিতলি? তোমাদের অর্জুনদা, এখন তো আমি আছি তোমার অর্জুনদার বউ। এবার থেকে অর্জুনের খেয়াল আমি রাখবো। হ্যাঁ, ওর কোনো অসুবিধা হবে না, ওর সব দায়িত্ব আমি নিলাম। তুমি এত চিন্তা করো না তিতলি। আর তাছাড়া সকাল থেকে তো তোমার খুব শরীর খারাপ, তুমি তো প্রচন্ড উইক ফিল করছিলে, তাই না? বলছি, বড় মামা যে ওই লুজ মোশনের ওষুধটা দিয়েছিল, খেয়েছিলে? খেয়েছি। যাক বাবা, আরেকটু হলে তো তোমার যে অবস্থা হয়েছে সেটা আমার হচ্ছে, তাই না তিতলি? আমরা তো বন্ধু বলো তিতলি, এরম করার কি দরকার ছিল বলো তো? দই চিড়েতে জোলাপ মিশানোর কি দরকার ছিল তিতলি? তুমি কি করে জানলে ওটাই জোলাপ ছিল? তিম্মাকে আগে ওই শিশি থেকে জোলাপ খেতে দেখেছিলাম। যাই হোক, যা করেছো করেছো, আর কিন্তু কখনো এরম করো না তিতলি, তাহলে কিন্তু আমি বাধ্য হব তোমাকে আরো কষ্ট দিতে। শোনো, আমাকে বেশি জ্ঞান দিতে এসো না। হ্যাঁ, তুমিও কিছু কম শেয়ানা নাও, সেটা আমি ভালো মতন বুঝতে পেরেছি। আবার এসেছেন আমাকে কষ্টের কথা বলতে। আর শোনো, আমি না এখন ওষুধ খেয়ে খুব ভালো আছি। এবার আমি তোমাদের বাসর যাব। তিতলি রানী বড়ি শেয়ানি, উনি এত সহজে মানবেন না। অর্জুনের তো কিছুতেই চোখ নেই, শুধু গুন্ডাগিরি। আমাকে অ্যাটেনটিভ থাকতে হবে। বাসর ঘরে এমন মোহময়ী নাচ নাচবো না, আমার দিকে অর্জুনদা তাকাতে বাধ্য হবে। অর্জুনদা, কাল তোমাদের ঘরবাড়ির একটা ব্যবস্থা করব। আজকের মতন তোমরা ওই ক্লাব ঘরেই থাকবে, ওখানেই খাবার দাবারের ব্যবস্থা করা আছে। বস্তি তোমাদের ছিল, তোমাদেরই থাকবে, তোমাদেরকে উচ্ছেদ করতে পারবে না ওখান থেকে। তোমাদের দুজনের খুব ভালো হোক, অনেক অনেক তোমাদের আশীর্বাদ করি। আচ্ছা, অর্জুনদাকে শুধু ভালো বললে হবে, আর আমাদেরকে বলতে হবে না? আমাদেরও বলছি, এবার তো বাড়ির বড়দের প্রণাম করতে হবে, সবাই তো অনেক বড় না আমার থেকে। এই এক প্রণাম করা শিখেছে, যাকে পায় তাকে প্রণাম করে। ভাগ্যিস ওই চু কিতকিত খেলা শিখনি, না তো বিয়ের মধ্যে সবার সামনে চু কিতকিত খেলে যেতে। চু কিতকিত কিতকিত কিতকিত। বাহ, বিয়ে করে রবিন হতে বেশ মজাদার কথা বলছি।
প্রণাম টনাম করে আর কি হলো? আসল শাশুড়ির আশীর্বাদই তো পেলে না। না, ছেলের মায়েরা বিয়েতে থাকে না, কিন্তু একদম তোমার শাশুড়ি তো নেই, চলে গেছে কোথায়, তাই না? তুমি একটু চুপ করে থাকবে? যদি না হয় ঘরে যাও, আর এখানে থাকলে চুপ করে থাকো। চিন্তা করো না ছোট মামি, কালকের মধ্যে আমি শাশুড়ি মায়ের আশীর্বাদ নিয়েই ছাড়ব। এবার বলছিলাম যে একটু খাওয়া দাওয়ার দিকে মন দিলে হয় না? তারপর তো আবার বাসর জায়গা হবে। হ্যাঁ, এই বাসরটা কিন্তু আমিও জাগবো। হ্যাঁ না, মা তো চায় যে আমি বিয়ের সব ব্যাপারে থাকি, তাই না? বাসর ঘর শোন না, ঠিক আছে তুই সবকিছুতে থাক, তাহলে শিং ভেঙে বাছুরের দলে ঢুকিস না। আচ্ছা মেজদা, মেজ বৌদি, আমরাই ভাই বাসর জায়গা থেকে বাদ যাবো কেন? হ্যাঁ মানে তাহলে আমরাও জাগবো। হ্যাঁ, আমি আর মাম্মা বাস বাস ডাকবো। বাস বাস রাখবি তুই? আরে চল, দেরি হয়ে যাচ্ছে, সবাই মিলে এবার খেয়ে নি। চলে এসো সবাই, এসো এসো। এবার অর্জুনকে অ্যারেস্ট করতে পারলেন? সেটা আমার ফোন করে আমাকে বলছে, লজ্জা করছে না? ওটা খুব কস্টলি। কি হচ্ছে? অর্জুন অর্জুন আমাকে হারিয়ে দিল। হ্যাঁ, আশ্চর্য। বস্তির সব আগুন নিভিয়ে দিয়েছে, এমনকি বস্তির একটা লোকের গায়েও এক ফোঁটা আঁচড় লাগতে দেয়। একটা দুদিনের ছোঁড়া কমলেশ রায় বর্মনকে হারিয়ে দেবে। কমলেশ রায় বর্মনকে না, গুড ফর নাথিং ডিআইজি তার জন্য আজ এই ম্যাসাকার হচ্ছে, ও ফেল করেছে। এও শুনছি যে ওই বস্তির হাড় হাবাতে লোকগুলো নাকি অর্জুনের বিয়ে অ্যাটেন্ড করছে। সিরিয়াসলি রাহুল? কি আর অর্জুনের বিয়ে হয়ে গেছে? কেন রাহুল, তুমি কি মনে মনে অন্য কিছু আশা করেছিলে? হ্যাঁ, না না না, আশা নয়, এবার অন্য প্ল্যান। বিয়ে যখন হয়ে গেছে তখন আমার দাবার চালটা পাল্টাতে হবে। আজকে এই মুহূর্ত পর্যন্ত অর্জুনের দিনটা লাকি ছিল বলে ধরে নিতে হবে, কিন্তু এরপর থেকে ওর ভাগ্য রাহুল রায় বর্মন নিজের হাতে লিখবে, নিজের হাতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।